সকালে ব্যস্ত সময় স্ত্রী মায়া রান্নার জন্য বাজার করতে ভুলে গিয়েছিল। হঠাৎ স্বামীর ফোনে একটা মেসেজ দেখে কেবল ফোনটা হাতে নিয়েছে। স্বামী রায়হান বিরক্ত হয়ে তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আবার ভান করে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তোমার কোথাও লাগেনি তো? এরপর কৌশলে জানতে চায় মায়া তার ফোনে কিছু দেখেছে কিনা। মায়া কিছুই বুঝতে না পেরে না বলতেই রায়হান স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই একটি ফোন আসে। সে বলে কোম্পানির জরুরি সমস্যা হয়েছে, এখনই যেতে হবে। মায়াকে বাড়িতে অপেক্ষা করতে বলে বাইরে বের হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর মায়ার এক বান্ধবী ফোন করে জানায় সে নাকি রায়হানকে একটি বারে অন্য এক নারীর সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে। ঠিকানাটি পেয়ে মায়া সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। বাড়ি গিয়ে সে নিজের কানে এবং নিজের চোখে দেখে ফেলে রায়হানের আসল মুখ। বন্ধুদের সামনে রায়হান হাসতে হাসতে বলে সে অনেক আগে স্ত্রীকে ছেড়ে দিতে চেয়েছিল। বাইরে সবাই তাকে আদর্শ স্বামী ভাবলেও সেটা নাকি শুধু লোক দেখানো অভিনয়। কারণ সে চায় না বিচ্ছেদের সময় মায়া তার সম্পত্তির ভাগ পাক। স্ত্রীকে যে উপহার দিয়েছে সেগুলো এমন ভাবে দিয়েছে যাতে পরে সব ফেরত নেওয়া যায়। বন্ধুরা তার ধূর্ততায় হাসাহাসি করতে থাকে। সব শুনে মায়ার হৃদয় ভেঙে যায়। সেদিনই সে সিদ্ধান্ত নেয় এই সম্পর্ক আর নয়। সে একজন বিখ্যাত আইনজীবীকে ফোন করে জানায় সে বিবাহ বিচ্ছেদ মামলা করতে চায়। অন্যদিকে রায়হানেরও আত্মবিশ্বাসে ভরপুর। সে মনে করে দেশের সেরা আইনজীবীকে নিয়োগ করলে সহজেই জিতে যাবে। সে তার সহকারী প্রেমিকা তানিয়াকে নিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখতে থাকে। কয়েকদিন পর রায়হান প্রকাশ্যেই তানিয়াকে বাড়িতে নিয়ে আসে, পরিচয় করিয়ে দেয় সে নাকি অফিসের সেক্রেটারি এবং আত্মীয়। এরপর জানায় অফিসের কাজের সুবিধার জন্য তানিয়া এখন থেকে এই বাড়িতেই থাকবে। মায়া কোনো প্রতিবাদ না করায় রায়হান ভাবে স্ত্রী হয়তো এখনো তাকে ভালোবাসে, তাই কিছু বলতে পারছে না। এরপর মায়ার হাতে পৌঁছে যায় আদালতের নোটিশ। সেখানে লেখা ছিল 3 দিন পর বিবাহ বিচ্ছেদ শুনানি। রায়হান ও তানিয়া দুজনেই তাকে অপমান করে বলে সে যেন ভালো কোনো আইনজীবী খুঁজে নেয়, কারণ তাদের আইনজীবী নাকি দেশের সেরা, যাকে হারানো অসম্ভব। মায়া শান্তভাবে শুধু বলে আদালতেই দেখা হবে। পরদিন মায়া একটি নামকরা আইন প্রতিষ্ঠানে যায়। সেখানে সবাই তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে স্বাগত জানায়। তখন প্রকাশ পায় এক অবিশ্বাস্য সত্য। 6 বছর আগে বিয়ের জন্য নিজের উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে দিয়েছিল মায়া। সে শুধু সাধারণ গৃহিণী নয়, সে দেশের অন্যতম সেরা আইনজীবী। আন্তর্জাতিক আইন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী প্রথম বাংলাদেশি নারী আইনজীবী। বিয়ের পর স্বামীর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিল। রায়হান ও তানিয়া সেখানে পৌঁছে প্রথমে বিশ্বাস করতে পারে না। তারা ভাবে মায়া নিশ্চয়ই কোনো আইনজীবী খুঁজতে এসেছে। কিন্তু অফিসের সবাই তাকে ম্যাডাম বলে সম্মান জানালে তাদের মুখের হাসি মিলিয়ে যায়। তবুও রায়হান অহংকার ছাড়ে না। সে বলে গত 6 বছর সেই নাকি মায়াকে খাইয়েছে পড়িয়েছে, তাই বাড়ির সম্পত্তি সবকিছুর অধিকার তার। এমনকি 2 লাখ টাকা দিয়ে মায়াকে বলে সব দাবি ছেড়ে দিয়ে খালি হাতে চলে যেতে। মায়া সেই টাকা ফিরিয়ে দিয়ে জানিয়ে দেয় 6 বছর ধরে সংসার চালাতে নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিল সে। এবার আর 1 ইঞ্চিও ছাড়বে না। সত্যের বিচার আদালতেই হবে। বাড়ি ফিরে রায়হান আরো এক ধাপ এগিয়ে যায়। সে মায়ার কাপড় চোপড় গুছিয়ে বাইরে ফেলে দিতে শুরু করে। বলে বিচ্ছেদের পর এই বাড়িও তার হয়ে যাবে। মায়া দৃঢ় কণ্ঠে উত্তর দেয় এই বাড়ি আমি কিনেছি, তুমি কোনোদিন এটা নিজের করতে পারবে না। রায়হান আবারও গর্ব করে জানায় তার হয়ে আদালতে লড়বেন আন্তর্জাতিক পুরস্কার জয়ী এক বিখ্যাত আইনজীবী। মায়া হেসে শুধু বলে কাল আদালতে দেখা হবে। পরদিন আদালতের সামনে রায়হান ও তানিয়া অধীর আগ্রহে সেই তারকা আইনজীবীর অপেক্ষা করতে থাকে। তারা ভাবে তিনি এলেই মামলার ফল নির্ধারিত হয়ে যাবে। ঠিক তখনই একটি গাড়ি এসে থামে। সবাই অবাক হয়ে দেখে গাড়ি থেকে নেমে আসছে মায়া। রায়হান ব্যঙ্গ করে বলে তুমি এখানে কেন? আইনজীবী কোথায়? মায়া শান্তভাবে উত্তর দেয় এই মামলায় আমার নিজের জন্য আমাকে একাই লড়তে হবে। আমাকে ছাড়া আর কোনো আইনজীবীর দরকার নেই। রায়হান হেসে উড়িয়ে দিলেও ঠিক সেই মুহূর্তে আদালতের কর্মচারী মায়াকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানায়। সবাই বুঝতে পারে আন্তর্জাতিক পুরস্কার জয়ী সেই কিংবদন্তি আইনজীবী আর কেউ নন, মায়াই। এরপরও রায়হান নিজের আইনজীবীকে ফোন করে ঠিক তখনই ওপাশ থেকে ফোন ধরে মায়া।
রায়হানের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়, তার অহংকার ভেঙে মুহূর্তেই চুরমার হয়ে যায়। এমন স্বামীর জন্য এমন শিক্ষাই ঠিক আছে, কি বলেন বন্ধুরা?